ব্যর্থতার তদন্ত রিপোর্ট নিয়ে নাটক করেছেন নাজমুল হাসান। নয়া সভাপতি ফারুক আহমেদ অন্ধকারে আলো ফেলতে চান। শিগগিরই নিজের ভাগ্য জানবেন হেড কোচ চান্দিকা হাথুরু সিং এ। বিসিবি বেশ সিরিয়াস আসন্ন বিপিএল নিয়ে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির হানা, ভেসে গেছে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। র্যাঙ্কিং এর উন্নতির লক্ষ্যে ভুটান পাড়ি দিয়েছে জাতীয় দলের ফুটবলাররা। 2টা প্রীতি ম্যাচ খেলবে জামালরা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ব্যর্থতার তদন্ত রিপোর্ট নিয়ে কত যে নাটক করেছেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন প্রেসিডেন্ট সব জনসম্মুখে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে ফারুক আহমেদ জানান, তদন্ত কমিটির সব রিপোর্ট দেখে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির টাকা ভালো ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি। সাইফুল রূপকের রিপোর্ট। হাতুরুর লুকোচুরি, ক্যামেরার ফ্ল্যাশ দেখে বিব্রত হয়ে ভিন্ন দরজা দিয়ে লাপাতা হওয়ার চেষ্টা। গেল ডিসেম্বরের মুহূর্ত, ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির জেরার মুখে পড়ার পরের দৃশ্য। সে সময় একে একে হেড কোচ সহ অন্যান্য কোচ, ক্রিকেটার, নির্বাচক এবং ম্যানেজার নানাজনকে ডেকে ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করেন 3 সদস্যের তদন্ত কমিটি। বিসিবি সূত্র থেকে খবর বের হয়, হাতুরুর স্বেচ্ছাচারিতা নিয়ে অভিযোগ করেন অনেকেই। সে সময় সভাপতিও সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যেটা আপনার মানুষ পছন্দ করবে না। সিম্পল হিসাব। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই, কিন্তু নিতে তো হবে। খালি একটা এক্সাম্পল বলি, ডিসিপ্লিন বলে কিছু আছে, এইবার আমার মনে হয় না। ডিসিপ্লিন ঠিক করতে হবে না, সে যেই হোক না কেন। সো আমি বলছি, কিন্তু করতে গেলে সব আমার বোর্ডেরও অন্যরা ভাবে যে হ্যাঁ রে, আমার পিছনে লাগবে। তদন্তের রিপোর্ট নাজমুল হাসান পাপনের হাতে তুলে দেয়া হয়েছিল। সংবাদ মাধ্যম তো দূরের কথা, অনেক বোর্ড পরিচালকও নাকি ওই রিপোর্টে কি আছে জানতে পারেননি। অর্থাৎ মুখে হাঁকডাক দিলেও ক্ষমতা দেখিয়ে সেই রিপোর্ট প্রকাশ করেননি। কাউকে কোনো শাস্তিও দেননি। বিসিবিতে গেল 12 বছরে নানা অনিয়ম করা সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু 2023-এর ওডিআই বিশ্বকাপ নয়, 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পরেও তদন্ত কমিটি করা হয়েছিল। সেই রিপোর্টও আলোর মুখ দেখেনি। ক্রিকেটাঙ্গনে অনেকেই বলেন, তদন্ত কমিটি গঠন করে সবাইকে আইওয়াশ করতেন নাজমুল হাসান পাপন। বোর্ডে তার পছন্দের লোকদের অনিয়মের খবর জেনেও না জানার ভান করতেন। বলা যায়, গেল 12 বছরে দেশের ক্রিকেটের 12টাই বাজিয়েছেন সাবেক সভাপতি পাপন। সময় বদলেছে, নতুন বাংলাদেশে বের হয়ে আসছে সব থলের বিড়াল। নয়া সভাপতি ফারুক আহমেদ বিসিবিকে নতুন রূপে ফেরাতে বেশ সিরিয়াস। একের পর এক বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির রিপোর্ট কবে আসবে জনসম্মুখে? আমার মনে হয় এটা আমি প্রকাশ করব, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। এটা জনসম্মুখে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই, এবং এটা দেখে আমি কাজ করতে চাই। 900 কিংবা 1000 কোটি টাকা আছে বিসিবির। এফডিআর নিয়ে প্রায় সময় গর্ব করতেন সাবেক সভাপতি। অথচ আয় ব্যয়ের হিসেব তোলা হয়নি ওয়েবসাইটে, জানানো হয়নি মিডিয়াকেও। স্বচ্ছতা একদমই ছিল না নাজমুল হাসানের বোর্ডের। পাপনের আমলে ব্যাংকে স্ত্রীর প্রমোশনের জন্য বিসিবির টাকা নিয়েও নয়ছয় করেছেন প্রধান হিসাব রক্ষক মান্নান। এমন খবর নয়া প্রেসিডেন্টের কানেও গেছে। আমি 2টা পত্রিকার রিপোর্ট দেখেছি, এটা আমি ক্লিয়ার করে দিই। আপনি জানেন যে ব্যাংকের কিছু ব্যাংকের সিচুয়েশন খুব বেশি ভালো না। সো আমরা চেষ্টা করছি, এটা তো মানে আপনাদের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা, তাই না? তো জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা, এটার একটা এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা চিন্তা করছি কিছু কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া, যদি আমাদের কিছু ক্ষতিও হয়। বাংলার ক্রিকেটে টাকা এবং গ্ল্যামার দুটোই আছে। বিসিবিতে দুর্নীতি আর অনিয়ম কমে গেলে তরতর করে বাড়বে ক্রিকেটারদের জন্য ফ্যাসিলিটিস। ভালো প্রভাব পড়বে মাঠের ক্রিকেটে। পাপন ব্যর্থ হলেও গার্ডস থাকা ফারুক আহমেদকে নিয়ে বদলে যাওয়ার স্বপ্ন দেখাই যায়। সাইফুল রূপক, 71, ঢাকা।
গুনে গুনে আর 7 দিন এর পরই নিজের ভাগ্য জেনে যাবেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। আর এক লঙ্কান মিরপুরের কিউরেটর গামিনীকে নিয়েও ভাবছে বিসিবি। তবে আসন্ন বিপিএল নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াস বোর্ড প্রেসিডেন্ট বলছেন বিপিএল এর মালিকানা নিজেই করবেন যাচাই বাছাই। নাইয়ামিন জসিবের রিপোর্ট। হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের, জাস্ট 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা ডিসিশন হতে পারে। বিসিবির 12তম বোর্ড সভা, যে সভাতেই অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছার কথা। মধ্য দুপুর থেকেই বিসিবিতে টান টান উত্তেজনা। মিটিং শুরু হয় বিকেল 3টায়। 11 জন পরিচালকের সেই ম্যারাথন বোর্ড সভা শেষ হতে লাগে প্রায় 4.5 ঘন্টা। নয়া সভাপতির সভাপতিত্বে প্রথম বোর্ড সভা। বিভিন্ন ইস্যুতে চলেছে লম্বা আলোচনা। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা যে অডিট করবে আর কি, দিয়ে শুরু করছি প্রথম। আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল, একটা যে স্টেডিয়াম পূর্বাচলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়াম টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। ফারুক আহমেদ বোর্ড সভাপতির চেয়ারে বসার পর থেকে সবচেয়ে জোরালো আলোচনা হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেকে ঘিরে। দায়িত্ব পাবার 7 দিন হলো। আগের 2 প্রেস কনফারেন্সের মতো এদিনও লঙ্কান কোচকে নিয়ে প্রশ্ন। এবার হাসি মুখে হাথুরুর জন্য ফারুক আহমেদ একটা কঠিন বার্তাই দিলেন। হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের, জাস্ট 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা ডিসিশন হতে পারে। আপনি নেভার নো, রাইট? ঠিক আছে, বললাম তো, ঠিক আছে। হাথুরুর অধীনে টাইগাররা টানা 2টা বিশ্বকাপে ব্যর্থ। 2023 বিশ্বকাপের আগে তামিম ইস্যুতে নাটক। এরপর এই লঙ্কানের স্বেচ্ছাচারিতায় পুরো দল পথ হারায় বিশ্বকাপের মঞ্চেও। সেই বিশ্বকাপের তদন্ত রিপোর্ট আগের বোর্ড সভাপতি পর্যন্ত পৌঁছালেও সেখানে কি ছিল সেটা প্রকাশ্যে আসেনি কখনো। ফারুক আহমেদ প্রকাশ করতে চান সেই রিপোর্ট। আমি অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট? ইফ আই এম নট রং। সে যখন এটা জনসমক্ষে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই, এবং এটা দেখে আমি কাজ করতে চাই। বিসিবি বসের কথায় অনেকটাই আঁচ করা যায় হাথুরুর ভাগ্য একরকম নিশ্চিত। কিন্তু বিপিএল নিয়ে অনেকেই এখনো শঙ্কিত। বিপিএল সিজন 11 মাঠে গড়াবে তো? বিপিএল যথাসময়ে চেষ্টা করছি, এটা আমি মানে আজকে বোর্ড মিটিং এর পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th of December, না 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব, এবং আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের, সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড। বাট বিপিএলটা আমরা করব, ইটস এ চ্যালেঞ্জ, অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ। এবারের বোর্ড সভায় পদত্যাগ করেছেন আরো একজন পরিচালক। দায়িত্ব ছেড়েছেন নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলও। নাহিয়ান বিন জসিম, 71। টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভেজা আউটফিল্ডে খেলা পরিচালনায় অস্বীকৃতি জানান ফিল্ড আম্পায়ার। শুক্রবার ম্যাচের প্রথম দিনে 80% বৃষ্টি হওয়ার শঙ্কা ছিল। 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে ম্যাচ ভেন্যুতে। প্রথম টেস্টের প্রথম দিনেও বৃষ্টির কারণে লম্বা সময় খেলা হয়নি। যদিও গোটা টেস্টে ডমিনেট করে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়টা এসছে 10 উইকেটের বিশাল ব্যবধানে। এই টেস্টেও বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়েই খেলার প্রতিশ্রুতি দিয়েছে। সিরিজ জয় মূল লক্ষ্য জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কেবল সাদা বলের ক্রিকেটেই ফোকাস করলে হবে না, নজর দিতে হবে লাল বলেও, তবেই গড়ে উঠবে ক্রিকেটারদের বেসিক স্কিল। সেই হিসেবে ভারতকে অনুসরণ করতে পারে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারের লজ্জার পর পিসিবিকে এমন পরামর্শ দিয়েছেন দেশটার সাবেক ক্রিকেটার বাসিত আলী। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত।
পোড়া কপাল কাকে বলে? পাকিস্তানকে দেখে শিখুন। এত বছর ধরে ক্রিকেট খেলার পর ওদের এখন লাল বলে খেলা শেখাচ্ছে বাংলাদেশ, তাও আবার পাকিস্তানের ঘরের মাঠে। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে দেশটার সাবেক ক্রিকেটারদের। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কিছু পরামর্শ দিয়েছেন দেশটার সাবেক ক্রিকেটার বাসিত আলী। বলছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করার পর সেখানে একটা ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে। আইডিয়াটা এসেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড থেকে। আর বাসিত আলীর ভাষ্য, অন্তত ক্রিকেট ডেভেলপমেন্ট প্রশ্নে ভারতকে অনুসরণ করা যেতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন করছে ভারত? বাসিত আলী বলছেন, দুলীপ ট্রফি নামে 4 দিনের ম্যাচের একটা টুর্নামেন্ট আয়োজন করে ভারত। এর মাধ্যমে তারা ক্রিকেটারদের বেসিক শক্ত করার প্রক্রিয়া চালায়। সেখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতা থাকে, আর ন্যাশনাল টিমের ব্যস্ততা না থাকলে টপ পর্যায়ের ক্রিকেটারদের এমন টুর্নামেন্ট খেলার চাপ ওপর থেকে দেয়া হয়। আর সে কারণেই ম্যান ইন ব্লুরা এই ফরম্যাটে এতটা সফল। পাকিস্তানকেও তেমন কিছুই করতে হবে, কারণ লাল বলের ক্রিকেটে উন্নতি করতে পারলে ওভারঅল ক্রিকেটেই ঘুরে দাঁড়ানো সম্ভব। মজার ব্যাপার হলো, পাকিস্তানকে কদিন আগে প্রথমবারের মতো টেস্ট হারানো বাংলাদেশের জন্য তো বাসিত আলীর এই পরামর্শ কোনো দিক দিয়েই কম কার্যকর নয়। কারণ টাইগারদের টেস্ট জয় এখন পর্যন্ত ক্রিকেট দুনিয়ায় অঘটন হিসেবেই বিবেচিত হচ্ছে। তার পেছনের কারণ বাংলাদেশের অতীত পরিসংখ্যান। এর আগে অ্যাওয়ে ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ জয়ের রেকর্ড আছে মাত্র 7টা। তার মধ্যে গেল 22 সালের আগে কেবল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর খর্বশক্তির শ্রীলঙ্কার বিপক্ষেই জিততে পেরেছে টাইগাররা। এরপর মাউন্ট মঙ্গানুয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়, অতঃপর রাওয়ালপিন্ডিতে সৃষ্টি নয়া ইতিহাসের। ক্রিকেটে সত্যিকারের টেম্পারমেন্টের পরীক্ষা হয় লাল বলের খেলায়, যেখানে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই শিশু পর্যায়ে। উদাহরণের জন্য খুব বেশি দূরে যাওয়ার কিংবা খুব বেশি অতীতের স্মৃতি হাতড়ানোর দরকার নেই। পাকিস্তানের বিপক্ষে এক মুশফিকুর রহিম যে ধরনের টেম্পারমেন্ট দেখিয়েছেন, বাকিরা নেই তার ধারে কাছে। কারণ সেটা অর্জনের মতো শক্ত ঘরোয়া ক্রিকেট কাঠামো নেই বাংলাদেশে। লোকাল লিগগুলোতে স্পট ফিক্সিং এর বিষাক্ত থাবা ছিল এতদিন, তাই উপহাস করে অনেকে সেগুলোকে বলতো পিকনিক টুর্নামেন্ট। তবে লাল সবুজের দেশে দিন বদলের এই সময়ে ক্রিকেটেও হবে নতুন নেতৃত্বে নতুন দিনের সূচনা। সেই স্বপ্নে বিভোর কোটি টাইগার ক্রিকেট প্রেমী। তার শুরুটা হয়তো হয়েছে পাকিস্তানকে তাদের মাটিতেই টেস্ট হারিয়ে। এবারে লক্ষ্য প্রথমবারের মতো তাদের বিপক্ষেই সিরিজ জয়। খালিদ জামিল, 71। মহেন্দ্র সিং ধোনিকে ডিআরএস বিশেষজ্ঞ বলা হয়। উইকেট কিপাররা যে জায়গায় দাঁড়িয়ে থাকে সেখান থেকে বোলারের অবস্থান সবসময় ঠিকমতো বোঝা যায় না, কিন্তু তারপরও ধোনি কেন ডিআরএস নেয়ার ব্যাপারে আর সবার চেয়ে আলাদা, সব প্রশ্নের উত্তর রহমান পেয়ারের রিপোর্টে। মহেন্দ্র সিং ধোনি বেশ পটু রিভিউ নেয়ার ক্ষেত্রে। ডিআরএস কে অনেকেই ডাকেন ধোনি রিভিউ সিস্টেম বলে। আসলেই কি তাই? ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস প্রযুক্তির সাহায্যে দেখে নেওয়া হয় আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক কিনা। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে ফিল্ডিং সাইডের ক্যাপ্টেন বা সংশ্লিষ্ট ব্যাটার রিভিউ নিতে পারেন। একাধিক ম্যাচের চিত্র বলছে ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রিজে থাকা ক্রিকেটাররা সঠিক ডিআরএস কল করতে পারেন না। কিন্তু ইন্ডিয়ান লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি অন্যদের চেয়ে একেবারেই আলাদা। 100% নিশ্চিত না হলে মাহি ডিআরএস এর আবেদন করেন না। দুরন্ত ক্রিকেট মস্তিষ্ক কাজে লাগিয়ে দক্ষতার সাথে ডিআরএস নেন ধোনি। বেশিরভাগ ক্ষেত্রে ডিআরএস নিয়ে সফল হয়েছেন তিনি। মাহির খেলা অনেক ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা গিয়েছে অনিল চৌধুরীকে। মাঠে নিজের অভিজ্ঞতা থেকে সার্টিফিকেট দিলেন ধোনিকে। অনিল চৌধুরী বলেছেন, উইকেট রক্ষকেরা যে জায়গায় দাঁড়ায় সেখান থেকে বোলারের অবস্থান সব সময় ঠিক মতো বোঝা যায় না। তবু ধোনির আবেদনগুলো বেশ যুক্তিসঙ্গত হয়। চাপের সময়ও ধোনির অনুমান খুব একটা ভুল হয় না। ডিআরএস নেয়ার ক্ষেত্রে ও খুব নিখুঁত, বলা যায় প্রায় নিখুঁত। তাই ডিআরএস কে ধোনি রিভিউ সিস্টেম বলাই যায়। অধিনায়ক হিসেবে ধোনি কতটা সফল নতুন করে না বললেও চলে।
ভারতের হয়ে সম্ভাব্য সব আন্তর্জাতিক শিরোপা, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য সবকিছুই আছে তার নামের পাশে। মাহি তাই অনেকটাই এগিয়ে থাকবেন সর্বকালের সেরা অধিনায়ক হওয়ার দৌড়ে। বয়স 43, তবে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন আগামী বছর আইপিএলেও ধোনির খেলার ব্যাপারে আশাবাদী। রহমান পেয়ার, ৭১। ফিফা র্যাঙ্কিং এর উন্নতির লক্ষ্যে ভুটান পাড়ি দিয়েছে জাতীয় দলের ফুটবলাররা। সেখানে অংশ নেবে 2টা ফিফা প্রীতি ম্যাচে, আর পুরো দল সেখানেই অনুশীলনের সুযোগ পাচ্ছে কোচ কাবরেরার অধীনে। অনুবাপী রিপোর্ট। যদি যাই ইনশাল্লাহ, আমার ঘর পাশম হারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। বাংলাদেশকে সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জেতানো ফুটবলার মিরাজুল, যার কাছে জাতীয় দলের সুযোগ পাওয়াটাই ছিল স্বপ্নের বিষয়। আগের দিন নেপাল থেকে ফিরে সকালেই ভুটানের পথে শাকিল আহমেদ তপু, মিরাজুল সহ 4 জন। ওরা এখন জামাল সোহেলদের সতীর্থ। যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে, সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে। ইভেন কোচ, অফিসিয়াল যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন আমাদের টিমের সাথে তাড়াতাড়ি যেন মানিয়ে নিতে পারে। এটাই আমাদের পক্ষ থেকে থাকবে। আর আমি মনে করি ওরা খুব ভালো টিমকে সার্ভিস দিতে পারবে, সো এই কোয়ালিটি ওদের মধ্যে আছে। তাই আমি মনে করি খুব ভালো ওদের ফিউচারে সামনে ভালো কিছু করবে, এটা আশা করি। একটু ওয়েদারও একটু আপনার ঠান্ডার মধ্যে আমরা খেলবো, সো এটা একটু প্রবলেম হবে আমাদের। সো আমরা চাবো যে এই প্রবলেমগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করে যেন আমরা ম্যাচে যেয়ে যেন আমরা খুব ভালো ফুটবল খেলতে পারি আর ভুটানের সাথে যেন জিততে পারি। এফসি এশিয়ান কাপের বাছাইয়ের 3য় রাউন্ডে ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ের উন্নতির লক্ষ্য, তাই পুরো দল নিয়ে ভুটানেই অনুশীলনের সুযোগ পাবেন হেড কোচ কাবরেরা। ভুটানে আমরা 5 থেকে 6টা সেশন পাবো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তার মধ্যেই আমাদেরকে তৈরি হতে হবে। সেখানেই পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাবো। আশা করি সেরাটা দেওয়ার জন্য সবাই ভালোভাবেই তৈরি হবে। কম সময়ে ভুটানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে প্রথম ম্যাচের জন্য তৈরি হবে দল। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা ফুটবলের এই সময়ের মোমেন্টামটা ধরে রাখার। আমরা যেন এই ভুটানের সাথেও ম্যাচটাকে খুব সিরিয়াসলি নেই এবং নিয়ে যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। তো সেটাই আসলে সেই মেসেজটা প্লেয়ারদেরকেও দেওয়া হয়েছে। আমরা যারা আছি সবাই একসাথে নিয়ে মেসেজ যাচ্ছি যেন রেজাল্টটা কন্টিনিউশন থাকে। 5 আর 8 সেপ্টেম্বর স্বাগতিক ভুটানের সাথে 2টা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। অর্ণব বাপি, ৭১। নতুন বাংলাদেশের সব ক্ষেত্রেই চলছে সংস্কার কার্যক্রম। বাজায়নি ক্রীড়াঙ্গনও। দেশের ক্রীড়াঙ্গন সংস্কারে এবার সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রণালয়টি। আগামী 2 মাসের মধ্যে এই কমিটিকে সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সার্চ কমিটি বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, প্রতিনিধি মনোনয়ন, সার্বিক কর্মকাণ্ড এসব বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-র আলোকে পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করবে। 5 সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবাইদুর রহমান রানাকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন সাবেক হকি খেলোয়াড় মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও ক্রীড়া সাংবাদিক মন্টু কায়সার। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।